আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হক পারভেজ, ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মারজান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাক বাংলা সড়ক, লালমোহনগোলা। আমার আজকের বিষয় হচ্ছে আমরা লাল চালের ভাত কী জন্য খেতে বলি। আসলে দেখেন, আমরা একসময় আমাদের এই দেশেই ঢেঁকি চাটা চাল ছিল। আর ঢেঁকি চাটা চালটা উপরে উপরের যে একটা খোসা আছে, খোসাটা ছাড়ানোর পরে লাল একটা আবরণ থাকে। আর এই আবরণটার হচ্ছে একটা ফাইবার, এটা হচ্ছে ভিটামিন বি12 আছে এটার ভিতরে। এই ভিটামিন বি12টা অনেক সময় দেখা যায় আমরা যে সময় এই ভিটামিন 12টা যে সময় আমাদের রক্ত স্বল্পতা হয়, রক্ত স্বল্পতার কাজ করে। মুখের কর্নারে যদি ঘা হয়, মুখের ঘাটা ভালো করতে সাহায্য করে। আর উপরে যে লাল ফাইবারটা আছে, লাল চালটা, এটা থাকার কারণে আমাদের যে হজম প্রক্রিয়া, যেমন আমরা যে স্টুলটা শক্ত হয়, এই ফাইবারটা থাকার কারণে আমাদের হজম প্রক্রিয়াটা ভালো হয়, স্টুলটা নরম হয়। এই জন্য আর আমরা যে বর্তমানে যে চাল খাই, এই চালগুলো হচ্ছে দেখা যায় আমরা যে অটো মিলে যে চালগুলো খাই, এটারে একদিকে সিদ্ধ করা হয়, অন্যদিকে এটা একেবারে ছাঁটাই করে উপরের যে ভিটামিন বি12 যে অংশটুকু আছে এটারে একেবারে ক্লিন করে, শুধু ভিতরের অংশটুকু রাখে। এটা শরীরের জন্য, এই জন্য আমাদের এই যে সাদা চালের ভাত খাওয়ার পরে আমাদের কোষ্ঠকাঠিন্য হয়। এই কোষ্ঠকাঠিন্য দূর করার জন্যই কিন্তু আমাদের লাল চালের খাবারগুলো খেতে হবে। এক নাম্বার 2, ধানের উপরের প্রলেপ পালানোর পরে যে লাল অংশটা, এটা আল্লাহ আমাদের জন্য এই জন্যই সৃষ্টি করছে, যেটা মানুষের মঙ্গলে কাজ করবে এবং মানুষের শরীরে পুষ্টি গুণ আসবে এবং ফাইবার হিসাবে এটা যাতে পায়খানাটা নরম হয় এবং ভিটামিন বি12 থাকার কারণে এটা রক্ত স্বল্পতা দূর করে এবং মুখের পাশে ঘা হইলে, অর্থাৎ জিহ্বায় ঘা হলে আমরা লাল চালের ভাত খেলে আমাদের এই ঘাটা কমবে। এই জন্য আমাদের লাল চালের ভাতটা খাওয়াটাই সবচেয়ে উত্তম। সাদা চালের ভাতটাকে আমরা না বলি, চেষ্টা করি লাল চালের ভাত খাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটা যদি একটু ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনার একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব এটা সুস্থ মানুষের জীবন ফিরিয়ে দিতে পারে। আর আমার এই কথাগুলো থেকে যদি একটু উপকৃত হন, আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক বাটন টিপে রাখবেন যে কোনো তথ্য পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।